আসসালামু আলাইকুম। আমরা কিন্তু কোরআন তেলাওয়াত করে থাকি প্রতিনিয়ত, এবং কোরআন তেলাওয়াত করার সময় আমরা যে হরফগুলো রয়েছে সেই হরফের উচ্চারণ সঠিকভাবে না করলে কিন্তু অর্থগুলো বিকৃত হয়ে যেতে পারে। যেমন আরবি অক্ষরের ভিতরে 15টি অক্ষর আছে যা উচ্চারণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। অন্যথায় এই অক্ষর উচ্চারণের পরিবর্তে অপর অক্ষর উচ্চারিত হয়ে যেতে পারে। এসব হরফের তালিকা নিম্নে দেওয়া হলো, দেখে নেবেন সবাই। যেমন হামজা অথবা আলিফের উপর জের, জবর পেশ ও সুকুন থাকলে আইন অথবা ইয়া হয়ে যেতে পারে। 2, আইন হামজা হয়ে যেতে পারে। 3, ইয়া আইন অথবা হামজা হয়ে যেতে পারে। 4, ওয়াও জের ও পেশ অবস্থান বা অক্ষর হয়ে যেতে পারে। ত 5 নম্বরে ত অক্ষর তা অক্ষর হয়ে যেতে পারে। 6 নম্বরে সা সা অক্ষরটি সিন হয়ে যেতে পারে। যেমন সদ, সা, সিন একই রকম উচ্চারণ, কিন্তু এগুলোতে হরফগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে যদি আমরা উচ্চারণ না করি, যেমন সিনের সময় এরকমভাবে বাঁশির মতো, মানে শীষ বের হতে হবে সাপের মতো, সিন সদ। আর সা বললে তখন আর এই শীষটি বের হবে না, তখন শুধু সা বলতে হবে। সিন এরকম উচ্চারণ হবে, সদ এরকম উচ্চারণ হবে, আর সাগুলা সা একেবারেই ছোট্ট করে উচ্চারণটি করতে হবে। এই অক্ষরটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হরফগুলা, যেমন সিন সদ আর সার ভিতরে যখন আমরা সা বলবো তখন কিন্তু এরকম এরকম হবে না, আর যখন সিন বলবো তখন কিন্তু সিন এরকম উচ্চারণ হতে হবে, সাপের শীষের মতো এটি শীষ বেরোতে হবে। সোয়াদের ক্ষেত্রেও একই। তারপরে যখন আমরা শিন আর সিন, শিন সা সদ অক্ষর হয়ে যেতে পারে। এখানে শিনের ভিতরে অনেকেই সিন রয়েছে, আবার সদ রয়েছে, আবার সা রয়েছে। এই তিনটি অক্ষরের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সা, কারণ সার সময় আমাদের মুখ থেকে সৃষ্টি বের হওয়া হবে না, আর সিনের সময় বের হতে হবে, সদের সময় বের হতে হবে, তাহলে অক্ষরটি সঠিকভাবে উচ্চারণ হবে। দ্বিতীয়টি যেখানে দেখছেন আপনারা 8 নম্বরে সদ অক্ষর সিন ও সা অক্ষর হয়ে যেতে পারে, এবং 9 নম্বরে যে জিম, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। জিম অক্ষরটি জাল, যা ও জ হয়ে যেতে পারে। যেমন এই জিমের উচ্চারণটি হবে ভিতর থেকে, মুখের একেবারে জিম 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 উচ্চারণটি ভিতর থেকে হবে, আর জালের উচ্চারণটি হবে জাল। এই জালের সময়ও এরকম একটু বাহির থেকে করতে হবে, জাল। তারপরে আরেকটি যেটি বিষয় রয়েছেন আমাদের 10 নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা, জাল রয়েছে অক্ষর, জিম যা ও জ হয়ে যেতে পারে। জিমের ক্ষেত্রেও যেরকম গুরুত্বপূর্ণ বিষয়ভাবে গুরুত্বপূর্ণভাবে তেলাওয়াত করতে হবে, জিমের এবং জালের অক্ষরটি একই উচ্চারণ যাতে না হয় এটি খেয়াল রাখতে হবে আমাদেরকে। 11 নম্বরে যা অক্ষর জিম জাল ও জ হয়ে যেতে পারে। 12 নম্বরে যা অক্ষর জ আছে, যেটি ত জ বলে থাকি আমরা, ঝা অক্ষরটি, সেই ঝা অক্ষরটি কিন্তু অবশ্যই এই ঝা উচ্চারণ করার সময় যা এরকম একটু শীষ বের হতে হবে। আবার জ যখন উচ্চারণ করবো আমরা জ, তখন অবশ্যই জয়ের উচ্চারণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জ আর জিম কিন্তু একই হয়ে যেতে পারে, এক যদি হয়ে যায় তাহলে কিন্তু অর্থ বিকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন, তাই কিন্তু আলাদা আলাদা হরফ দিয়েছেন। তো 13 নম্বরে হা রয়েছে। যেমন আমরা ছোট হা, বড় হা, 3 প্রকারের হা আমাদের কোরআন তেলাওয়াতের সময় আমরা পেয়ে থাকি। এক একটা হার কিন্তু উচ্চারণ এক এক রকম হবে। যেমন ছোট হা যেটি, সেটি হচ্ছে আমরা এখানে বড় আকারে দেখতে পাই, সেটি হচ্ছে ছোট হা। সেই হাটি ভিতর থেকে উচ্চারণ হতে হবে হা এরকম, আর যেটি বড় হা সেটি গলা মোটা করে বলতে হবে, সেটি হচ্ছে হা। তারপরে 13 নম্বরে 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে দদ, যে জিনিসটি দদ আর দাল কিন্তু একই হয়ে যেতে পারে। এই দদ আর দালের ক্ষেত্রে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণভাবে তেলাওয়াত করতে হবে, দদ আর দালের উচ্চারণ যাতে এক না হয়। এখানে আরেকটি বিষয় রয়েছে 15 নম্বরে, যেটি মাখরাজের একেবারে শেষ হরফ, সেটি হচ্ছে কফ। এই কফ আর কাফ নিয়ে আমরা যে বিতর্কিত হয়ে থাকি যে কোনটা ছোট কাপ কোনটা বড় কাপ, আসলে এটি হচ্ছে বড় কাপ, আর যেটি আকারে বড় দেখা যায় সেটি হচ্ছে ছোট কাপ, যেটা হচ্ছে ক্যাফ। ক্যাফের মানে কাফের এগুলো লেখাতে এই উচ্চারণটি কাফটি ব্যবহৃত হয়। তো এখানে আমরা ছোট কফ যেটি, সেটি কিন্তু অবশ্যই ভিতর থেকে কফ, যেমন উল এরকমভাবে উচ্চারণ করতে হবে, উল হু উল
এরকম, আর কাফ যেটি সেটি হচ্ছে ক্যাফ, এইভাবে উচ্চারণ করতে হবে।